হরে কৃষ্ণ, ওয়েলকাম টু ব্যাক রিলিজন অফ সনাতন চ্যানেল। তো কথা হচ্ছে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটা অবশ্য শেয়ার করতে গেলে অনেক সময় লাগবে, মানে 1-1.5 ঘন্টা লাগবে বলতে গেলে বিস্তারিতভাবে। তো সিম্পলভাবে বলি যে হচ্ছে আজকে আমাদের হচ্ছে রাধা দামোদর বেইস এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে। প্রায় 400 থেকে 500 ভক্তের খিচুড়ি প্রসাদ হবে এবং সবজি হবে আর কি। খিচুড়ি প্রসাদের সাথে সবজি থাকবে। তো এখানে হচ্ছে আসলে এটা তো একাই করা সম্ভব নয়, তো এখানে অনেক বৈষ্ণবরাই ডোনেট করছে বা হেল্প করছে এবং সর্বোপরি আজকে রান্নার ক্ষেত্রে যে প্রভুরা আমাদেরকে সাহায্য করতেছে তাদের যদি একটু সিম্পলভাবে মানে পরিচয় দেয় এবং আমরা যদি দেখি যে আমাদের রান্নার যে রান্নার দায়িত্বটা নিয়ে হচ্ছে মানব প্রভু। এ নিয়ে শুধু হচ্ছে বগুড়া ইস্কন মন্দির থেকে আসে আর কি রান্না করার জন্য। তো আর হচ্ছে সৌরপ্রভু আসে এবং আরও আদার্স এলাকা থেকে মাতাজিরা আসে। তো কথা হচ্ছে আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা বলতে চাচ্ছি যে হচ্ছে মানব প্রভু একটা ডায়লগ বলবে আর কি। উনি অনেকক্ষণ ধরে অভিলাষ যে ওই ডায়লগটা বলবে, প্লিজ বলেন। হরে কৃষ্ণ। আমি যেহেতু আজকে বেজের প্রতিষ্ঠা বার্ষিকী সেগুলোকে এখানে সেবার দায়িত্ব পেয়েছি, যাই হোক আপনারা সবাই কৃপাপূর্বক আশীর্বাদ করবেন যেন আমি সুন্দরভাবে সেবাটা করতে পারি। তো ডায়লগটা হচ্ছে এরকম: সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুক লাইক এ ওয়াও। সুন্দর একটা ডায়লগ। তো যাই হোক আমরা এখন দেখতেছি আমাদের এক মাতাজি। হরে কৃষ্ণ। কোথা থেকে আসলেন আপনি? আমি আসছি লতিপুর থেকে আসে। ইনি হচ্ছে আমাদের ছোট্ট যে রাজপ্রভু আছে, তার মা হচ্ছে ইনি হচ্ছে। আর আমি দেখাচ্ছি এখন যে আরো কারা কারা এই সবজি কাটার অংশগ্রহণ করতেছে এবং রান্নায় সাহায্য করতেছে। হরি বল। কথা শুনিস না ভাই, দুইটা দিছি আর দিব। না না, ওটা সমস্যা নাই। সমস্যা কি? কত সুন্দর চলেছে। হরে কৃষ্ণ। ইনি হচ্ছে আমাদের তমাল প্রভু। হরি বল। উনি হচ্ছে আদা ছেলানোর কাজে ইউজ করতেছে এবং আমরা বুঝতে পারতেছেন বাইরে অনেক সাউন্ড হচ্ছে, মানে প্রভুরা কথা বলতেছে। হরে কৃষ্ণ মাতাজি। হরি বল। ইনি হচ্ছে কি কাটতেছে? পেঁপে কাটতেছে সুন্দর কুচু কুচু করে ভাজি করার জন্য। হরে কৃষ্ণ। আচ্ছা, আমাদের যারা বেইজে ছিল বিগত অনেক সাল, 14 সাল বা 15 সাল বা 13 সাল থেকে যারা ছিল, তারা সেই প্রভুরা যদি এই ভিডিওটা দেখে থাকে তো এই মাতাজির নাম কমেন্টে অবশ্যই জানাবেন। হরি বল। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। এটা হচ্ছে আমাদের অবিনাশ প্রভু, শুধু নীলফামারী থেকে আগত। হরি বল। হরে কৃষ্ণ। উনি হচ্ছে ভগবানের হচ্ছে পেঁপে স্লাইসিং করতেছে। তার পাশেই হচ্ছে আমাদের বেজরা। হরে কৃষ্ণ। মাতাজি এসেছে, শাপলা মাতাজি। উনিও পেঁপে স্লাইস করতেছে। মূলত পাঁচ সবজির জন্য রান্নাটা হচ্ছে আর কি মূলত। তো আপনারা অবশ্যই কৃপা করবেন আমাদের অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে সুসম্পূর্ণ করতে পারি। হরি বল। তারপরে দেখি এই মাতাজি এখন আসলে অবশ্যই সমস্যা নেই। ইনি হচ্ছে মূলা। যাদের যাদের মূলা ফেভারিট লাগে অবশ্যই কমেন্টে বলবেন। মূলা না না, আপনি মূলা না, মানে আপনি মূলাটা কাটতেছেন। হরি বল। তারপরে আমরা দেখি এইদিকে হচ্ছে রান্না করতেছে, রান্নায় হেল্প করতেছে হচ্ছে দুপুরের এটা প্রসাদ। আমাদের শুভ কি প্রভুর নাম আমার মনে হারে গেছে। সৌরভ প্রভু রান্না করতেছে অনেক সুন্দর করে। হ্যাঁ, এখন যদি আমরা দেখি ইনি হচ্ছে আমাদের অভিজিৎ প্রভু। উনি নগর সংকীর্তন অনেকটা হেল্প করছে। তবে এখন আমরা চলে আসি হচ্ছে এখানে ফুল, ভগবানের জন্য ফুল সুন্দর করে গাঁথানো হচ্ছে। তো আমরা যদি একটু দেখি ফুলের পরিমাণ একটু কম বলে 300 ফুল নেওয়া হয়েছে, গাঁদা ফুল এবং গোলাপ ফুল হলে ভালো হতো। হ্যাঁ, নেওয়া হয়েছে। তো অবশ্যই এখানে একটু হালকা ঘাটতি রয়েছে। তো এখানে আমরা যদি দেখি, হরে কৃষ্ণ প্রভু, আপনার নাম কি?
আমার নাম উৎপল কুমার। কোথা থেকে এসেছেন? আমি সিংড়া নাটোর থেকে এসেছি। না না, কোথায় থাকেন আপনি? আমি আমি বগুড়া ইসকন মন্দির সেউজগাড়ি থেকে। হরি বল। হরি বল। প্রভুজি আপনি? আমি জয় কুমার, আমি আপনার মন্দিরের পাশে একটা মেসে থাকি। হরি বল, খুবই ভালো। আমাদের এই কৃষ্ণ প্রভু ইনি বরাবরই কথা বলতে চান না, যাই হোক উনার এন্ট্রি নিব না আমি। তো পাশে হচ্ছে এই যে রাজ, কিছুক্ষণ আগে যে মাতাজিকে দেখলেন যে বললো যে আমি মূলা না, আমি হচ্ছে রাজের মা, এই যে হচ্ছে রাজ, এ হচ্ছে রাজ। হরে কৃষ্ণ। আর ইনি হচ্ছে ওই যে শাপলা মাতাজি বললাম, উনার দুইটা ছেলে জগন্নাথ এবং বলদেব। একটু তাকাও, জগন্নাথ বলদেব। হরি বল, হরে কৃষ্ণ। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি এখনকার আয়োজন। তো আসলে সম্পূর্ণ আয়োজন করতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা হচ্ছে এখন আর তেমন ভিডিও বানাবো না, একবারে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিটাকে এক্সপ্লেন করবো। হরি বল। भगवता दधातु स्वस्ति 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 मंगलो मंगलो हरे कृष्ण जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे जगदीश हरे जगदीश हरे जय केशव गीत नर हरे रूपा जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे जय केशव Krishna
Krishna Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare এই এখানে ভাজি টাজি কিছু করেনি তো? কোনো কিছু করা যাবে না বাবা। না না এই খালি লাইভ আগ লাগাই দেখেন এই যে সব দেবৈ প্রিয়ায় কেশবশ চ বিষ্ণু ভক্তি প্রদেবী সত্যবতায় নমঃ নমঃ এই তুলসী দেব প্রায় কেশব চা বিষ্ণু সিদ্ধার্থায় নমঃ বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবশ চ বিষ্ণু ভক্তি প্রদেবী সত্যবতায় নমঃ নমঃ তুলসী দেব প্রায় কেশব বিষ্ণু জয় প্রেম ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী কি ভক্তি দেবী কি শ্রেয়বী কুঞ্জ কি জগদ্গুরু শিলা প্রভুপাদ কি সমবেত ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সদাই যেন আসি জানি গানে পাপানে ব্রহ্মহতাদি কালিকা তারি তারি প্রশান্তি প্রদক্ষিণা তরে তমদে গানে গানে জপা পানি ব্রহ্মা হতা দে গানি চা গানি টানি স্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ Krishna, Shishagatam Krishna, Tan Rave, Tan Bhajan Bhol Charan Naam
যে দুর্লভ মানব জন্মে গো আর শঙ্খ বাজে ঘণ্টা বাজে মধুর মৃদঙ্গ বাজে শঙ্খ বাজে ঘণ্টা বাজে মধুর মৃদঙ্গ বাজে দিনে বদনাম জাল নরহরির ফুল তোলা গদাধরের গাথা মালা ফুল তোলা লাতে আপনি বলে মালা লাতে আপনি বলে আর বিনা সুতায় গাথা মালা দোলাতে আপনি বলে আর গোর গলে বনমালা ধর্মন 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 করে গোর গলে বনমালা দোলাতে আপনি আর গোর গলে বনমালা ধর্মন 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 নারদ প্রেমে গদ গদ শিব বিষ্ণু পাদায় কৃষ্ণ পেশায় ভূতালে শ্রীনাথ ভক্তি বেদান্ত স্বামীতে নামিনে বিষ্ণু স্বাগত এবং অভিনন্দন। সর্বধর্মান্ন পরিত্যাজ্য মাহাত্ম্যেকং শরণং
সমক্ষয় স্বামী। তার মানে কি বলেছেন? ভগবান বলেছেন সর্বকিছু বাদ দিয়ে আমাকে আমার শরণাগত হও, আমি তোমাদেরকে রক্ষা করব। তাহলে আমাদেরকে কি করতে হবে? ভগবানের শরণাগত হতে হবে। আজকে যারা এখানে এসেছেন তারা, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সবকিছুর মূল হলো কে? পরমেশ্বর ভগবান। আমরা তার শরণাগত হব, তার পায়ে আমরা মাথা নত করব, তাহলেই তিনি আমাদেরকে রক্ষা করবেন। তো আমি সবাইকে আবারও আমার বক্তব্য এখানে শেষ করবো। আমরা অবশ্যই হরে এটা দিন, কৃষ্ণ এটা দিন। মহামন্ত্রকে আমাদের জীবনে ধারণ করব। আপনারা যেহেতু মাতাজিরা এখানে বেশি সংখ্যায় আসছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে এই মহামন্ত্রে দীক্ষিত করবেন। সকালে ঘুম থেকে ওঠার পরে, রাত্রে যখন শয়ন যাবে তখন। কারণ বাচ্চারা যদি আমাদের, দেখা যাচ্ছে এখন যে সামাজিক পরিস্থিতি দেখা যাচ্ছে, পড়াশোনা করতে গিয়ে বা বিভিন্ন পরিবেশে তারা দেখা যাচ্ছে যে আদার্স গ্রুপের সঙ্গে মিশছে। আর আমরা কি করি? আমাদের ছোট বাচ্চাদেরকে ধর্মীয় কথা কিন্তু আমরা কম শোনাই, কিন্তু তারা দেখা যাচ্ছে কি করছে, তারা হওয়ার পর থেকে তারা তাদের ধর্মটাকে চর্চা করছে। তো আমরা যারা মাতাজিরা আসছেন তারাও সন্তানদেরকে এভাবে চর্চা করতে উদ্বুদ্ধ। গতকালকে আমাদের একটা অনুষ্ঠান হয়েছে, আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে। তো আজকে সকালে উঠেই আমার অবশ্য এনার্জি ছিল না, তো কৃষ্ণপ্রভু হঠাৎ করে বললো যে একটু পরিষ্কার করবো। তো পরিষ্কার করবো, তখন আমার মাথার মধ্যে চলে আসলো যে আসলে আধা ঘন্টা যদি সময় দেওয়া যায় তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে এইদিকে আগে এইদিকে এটি হচ্ছে নরোত্তম প্রভু এবং উনি হচ্ছে আমাদের কাজল প্রভু। হ্যাঁ, উনি যে এতটুকু সময় দিয়েছে আমাদের অসংখ্য ধন্যবাদ ওনাকে। আসলে হচ্ছে উনি অনেকগুলো পরিষ্কার করছে, বড় ড্যাগগুলো উনার দ্বারাই পরিষ্কার করানো হয়েছে। তো হরিবল, আমাদের কাজের সমাপ্তি আর কি, এই অনুষ্ঠানের সমাপ্তি কিছুক্ষণের মধ্যেই হবে এই পরিষ্কার করার মাধ্যমে। এটা পরিষ্কার করা শেষ হলে আমাদের আজকে গতকালকে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা পরিসমাপ্তির একটা বিষয় আসবে আর কি। তো দেখেন আমরা হচ্ছে আসলে পরিষ্কার ভগবানের থালা বাসনগুলো হচ্ছে পরিষ্কার করছি এবং আশেপাশে দেখতে পাচ্ছি ওখানে অনেকগুলো হচ্ছে থালাবাটি পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন কথা হচ্ছে না যাবে অবশ্যই। এখন কথা হচ্ছে যে আমরা কি করব, আমরা হচ্ছে এগুলো পরিষ্কার করার পর কালকে রাত্রে যে প্রসাদ আছে, প্রসাদটা এত সুন্দর হয়েছে, সবজি আর এবং খিচুড়ি। আর শীতের সময় আপনারা জানেন কোনো কিছু নষ্ট হয় না, জাস্ট মিনিট, কোনো কিছু নষ্ট হয় না। তো আপনারা যদি আশেপাশে থাকেন তো আসবেন, আর পরে আসলে হবে না অবশ্য, আজকে আসতে হবে। ঠিক আছে, হরিবল, হরে কৃষ্ণ।